নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে জানবো জ্যৈষ্ঠ অমাবস্যা এবং সেই অমাবস্যায় অনুষ্ঠিত ফলহারিণী কালী পুজোর সঠিক দিনক্ষণ এবং এর কি তাৎপর্য। চলুন শুরু করা যাক ভিডিওটি। ফলহারিণী কালী পূজা হলো মা কালীর এক বিশেষ পূজা, যা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালন করা হয়। ফলহারিণী শব্দের অর্থ হল যিনি কর্মফল হরণ করেন বা দূর করেন। ভক্তরা বিশ্বাস করেন এই দিনে মা কালীর আরাধনা করলে পাপ, দুঃখ ও জীবনের বাধা দূর হয়। এই তিথিতেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরে সারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করেছিলেন, যা অত্যন্ত পবিত্র ঘটনা হিসেবে মানা হয়। আসুন জেনে নিই এবার জ্যৈষ্ঠ অমাবস্যার সঠিক সময় এবং ক্ষণ। জ্যৈষ্ঠ অমাবস্যা শুরু হচ্ছে 31শে বৈশাখ অর্থাৎ 15ই মে শুক্রবার শেষ রাত্রি 4:02 থেকে এবং শেষ হচ্ছে পয়লা জ্যৈষ্ঠ অর্থাৎ 16ই মে শনিবার রাত্রি 1:51। তো এই পরিস্থিতিতে উদয়া তিথি অনুসারে অমাবস্যার ব্রত উপবাস নিশি পালন করা হবে 16ই মে অর্থাৎ শনিবার, এবং এই দিনে অর্থাৎ 16ই মে শনিবার রাত্রি 1:51 মধ্যে শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা সম্পন্ন করিতে হবে। এই দিনে গঙ্গা স্নানের শুভ সময় কি থাকছে চলুন জেনে নেওয়া যাক। ভোর 5টায় সূর্যোদয় হচ্ছে। ভোর 5টা থেকে শুরু করে 6:15 মধ্যে রয়েছে গঙ্গা স্নানের শুভ সময়। এই দিনে মাহেন্দ্র যোগ এবং অমৃত যোগের সঠিক ক্ষণ এবং সময়টি বিস্তৃতভাবে বিনিবাধব শীলের পঞ্জিকা থেকে স্ক্রিনে দেয়া রয়েছে, দয়া করিয়া দেখিয়া নেবেন। আসুন এবার আলোচনা করে নিই ফলহারিণী কালী পুজোর মাহাত্ম্য কি। ভক্তদের বিশ্বাস অনুযায়ী এই কালী পূজা করলে পাপ ক্ষয় হয়, মানসিক শান্তি লাভ হয়, ভয় ও অশুভ শক্তি দূর হয়, সংসারের বাধা কমে, অর্থনৈতিক সমস্যা দূর হতে সাহায্য করে এবং সর্বোপরি মা কালীর অসীম কৃপা লাভ হয়। মা কালীর কৃপায় আপনারা সবাই খুব ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় মা কালী।